আমেদাবাদে উচ্ছ্বাস তো বটেই, কিন্তু তার থেকে অনেকটা দূরে কলকাতা। এখানে কিন্তু উচ্ছ্বাসের কোনো কমতি নেই, কারণ কলকাতা এমনিতেই ক্রীড়াপ্রেমী শহর এবং বিশ্বকাপ ফাইনাল, ফলে উচ্ছ্বাস তো একটা থাকবেই। সকাল থেকে বিরাট যেন একটা আয়োজন এখানে, প্রত্যেকে একসঙ্গে কচি কাঁচা বিভিন্ন বয়সের মানুষজন, যারা আজকে শুধুমাত্র ভারতের জয়ের কামনা এবং তার জন্য প্রার্থনা করে চলেছেন অবিরাম, এবং আজকের দিনটা স্পেশাল করে রাখতে চান প্রত্যেকে। আজকে কিন্তু একটা বড় দিন, ভারতকে আমরা মা বলে জানি। আজকে মাতৃ দিবসে নারী দিবসে আমাদের দেশে 11 জন সৈনিক যারা আমেদাবাদে লড়াই করছে, বিশ্বকাপ তুলে দেবে মায়ের হাতে। অসাধারণ কথা বললেন উনি, যে 11 জন সৈনিক তারা মায়ের হাতে, দেশ মায়ের হাতে বিশ্বকাপ তুলে দেবেন। কি মনে হচ্ছে, নার্ভাস? নিউজিল্যান্ড তো খুব টাফ টিম। না না, কোনো টাফ নেই, ইন্ডিয়ার কাছে কোনো টিমই টাফ না। এই যে টিম শেফার্ড রয়েছে, ফিন অ্যালেন রয়েছে, ঝড়ের গতিতে ব্যাটিং করে। বুমরা বুঝে নেবে, দুজনকেই বুমরা বুঝে নেবে। অভিষেক শর্মা তো ফর্মে নেই, রান পাবে? রান পাবে, আজ অভিষেক শর্মা রানই পাবে। আচ্ছা, সূর্যকুমার যাদব অফ ফর্মে চলছে, রান পাবে ক্যাপ্টেন? হ্যাঁ অবশ্যই, ক্যাপ্টেনেরা চাপ থাকে, কিন্তু আজকে আশা করছি আমরা ভারতীয়রা সূর্যকুমার যাদবের ব্যাটে একটা ঝড় উঠবে এবং সেই ঝড়ে নিউজিল্যান্ড উড়ে যাবে। সঞ্জু স্যামসন? সঞ্জু স্যামসন তো অবশ্যই তার সাথে আছেই, কিন্তু অতক্ষণ যাবেই না, উইকেট অত পড়বে